উত্তর 24 পরগনার বসিরহাটে মহকুমার হাসনাবাদের ভারত বাংলাদেশের সীমান্ত কাটাখাল এলাকার ঘটনা। এলাকার মানুষের দাবি, গতকাল রাতে কাটাখাল সেতুর ওপরে বেশ কয়েকজন যুবক বসেছিল। সেই সময় বাংলাদেশ থেকে একটি ড্রোন উড়ে সীমান্ত পার হয়ে ভারতের কাটাখাল এলাকায় আসে। প্রত্যক্ষদর্শী যুবকরা তৎক্ষণাৎ মোবাইল ক্যামেরায় সেই ছবি ক্যামেরাবন্দি করে। পাশাপাশি এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়। এরপর আরো দুটো ড্রোন বাংলাদেশের দিক থেকে উড়ে ভারতে আসে এবং সীমান্ত এলাকায় ঘুরে আবার চলে যায় বলে দাবি তাদের। খবর দেওয়া হয় হাসনাবাদ থানার পুলিশকে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে হাজির হয় হাসনাবাদ এবং হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে আসে স্থানীয় বিএসএফ ক্যাম্পের বিএসএফরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ এবং বিএসএফ উভয় পক্ষ থেকে পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানা গিয়েছে। আমরা আইপিএল খেলা দেখছিলাম, আমাদের কাটাখালির কিছু ছিল, তারা ব্রিজের উপরে আইপিএল খেলা দেখছিল। হঠাৎ ওরা লক্ষ্য করে বাংলাদেশ থেকে একটা লাইট মানে জ্বলছে নিচ্ছে এইভাবে একটা লাইট চলে আসে, মানে ওটা ওদের ধারণা সেটা ড্রোন, এবং ওটা আমাদের শ্মশান ঘাট থেকে ক্রস করে আবার ব্রিজের উপর থেকে ক্রস করে কিছুক্ষণ ওরা ওয়েট করে তারপরে সেই ড্রোনটা আবার বাংলাদেশের দিকে চলে গেল। তার পরবর্তীতে আমাদের জানার পরে আমরা বিএসএফকে জানাই, হাসনাবাদ থানা কিংবা থানাকে জানাই, এবং আমরা তারপরে ব্রিজের উপরে আমরা সবাই আসি, বিএসএফ পুলিশ প্রশাসন সবাই চলে আসে। তারপরেও আমরা লক্ষ্য করলাম যে এরকম দুখানা ড্রোন, মানে আপনার ট্যাংরার দিকে মহিষপুরের দিকে এরকম দুখানা ড্রোন উঠছে, এবং সেই দুখানা ড্রোন উঠতে আবার উপরে বাজারতলার দিকে চলে আসে এবং আস্তে আস্তে সেগুলো বিলীন হয়ে যায়। আমাদের ধারণা সেটা বাংলাদেশের দিকে চলে গেছে। যাই হোক, এই বর্তমান ভারত পাকিস্তানে একটা যুদ্ধের আবহাওয়া চলছে। কিছুদিন আগে তার শান্তি চুক্তি হলো এবং সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানকে মদদ দিচ্ছে বাংলাদেশ, বা পাকিস্তান বাংলাদেশকে মদদ দিচ্ছে। বর্তমানে বাংলাদেশের যে তদারকি সরকার, সেও টালমাটাল অবস্থার মধ্যে আছে। ঠিক সেই রকম জায়গায় দাঁড়িয়ে যদি বাংলাদেশ এই ড্রোনটা যদি ভারতবর্ষে পাঠায়, তাহলে এটা সত্যি মানে খুবই আতঙ্কের ব্যাপার। কারণ আমাদের দুটো ব্রিজ আছে, কাটাখালি ব্রিজ এবং হাসনাবাদ ব্রিজ, আমাদের যোগাযোগ মাধ্যম এটা শহরের সঙ্গে গ্রামের, এবং যদি ওদের ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের খুব ক্ষতি হয়ে যাবে, এবং সেই জন্য এলাকার মানুষ খুবই সন্তুষ্ট ভীত।